সকাল থেকেই একের পর এক আসছে ময়লা বোঝাই গাড়ি। খোলা আকাশের নিচে ফেলা হচ্ছে সেসব ময়লা। এবার ময়লার স্তূপ থেকে বাছাই করে বিভিন্ন খাবার খাচ্ছে পশু পাখিরা। পলিথিন সহ বিভিন্ন উচ্ছিষ্ট ময়লা আগুন দিয়ে পোড়ানোর ফলে প্রকটভাবে হচ্ছে বায়ু দূষণ। ময়লা আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, পুরোপুরি স্বাস্থ্য ঝুঁকিতেও স্থানীয় বাসিন্দারা। কাজ করা খুবই কষ্ট। আমার পায়ে দুইবার সুই ছিল, পানি দিব রয়েছে, আমি পরে সুই রয়েছি। আর এই আবর্জনায় খেতে যায়, আবর্জনায় সুই মুজে থাকে, তারপরে আপনার যে গন্ধু, প্রচুর গন্ধুতে কামলারাও কাম করবার চায় না। এখানে আমরা অনেক অভিযোগ দিছি এবং আমরা এটা নিয়ে আন্দোলনও করছি। আমার ডাকি কেউ সাড়া দেয় নাই। কেন দেয় নাই? তখন যোগ আসল আওয়ামী লীগের, সব কিছুই আওয়ামী লীগের করছে। আওয়ামী লীগের নেতারা, আমাদের তো কোনো অভিযোগ তাদের কানেই পৌঁছায় নাই। এই যে ময়লা কি করে টানে ফালায়, দায়ে অর্ধেক খেতে পরে 15 সময় খেয়ে তার 5 সময় যে মায়েরি দোকান দেয়। এই যে পিলার গাড়া আছে তার সাইডে ওই যে কত না করে তাও টানে ফালায়, অর্ধেক ঢুকে নেমে করে। কত অভিযোগ দিলাম, তাতে বেদের কই তাও মানে না। এই বার্গার হওয়ার পরে আশেপাশের লোকজন অসুস্থ হয়ে পড়ছে, জমি জমা চাষাবাদ করা যাচ্ছে না, এখানে বর্জ্য বিভিন্ন জমিতে ছড়িয়ে যাচ্ছে, কৃষকরা তাদের শস্য ঘরে তুলতে পারছে না, এমনকি হাসপাতালের যে ক্লিনিক্যাল বর্জ্য সেগুলো এখানে ফেলা হয়, ওগুলি ছড়িয়ে গেছে আশেপাশে সব বিভিন্ন জায়গায়। এর ফলে কৃষকরা আহত হচ্ছে। এখান থেকে দ্রুত এটা সরিয়ে নেওয়ার জন্য দিঘি ইউনিয়নের একটা প্রাণের দাবি। 2012 সালে ঢাকা আরিচা মহাসড়কের পাশে দিঘি ইউনিয়নের কৃষি জমিতে ময়লার এই ভাগাড় তৈরি করে মানিকগঞ্জ পৌরসভা। ক্লিনিক্যাল সহ পৌরবাসীর ব্যবহৃত সকল আবর্জনা নিয়মিতভাবে ফেলা হচ্ছে এই ভাগাড়ে। ময়লা ভাগাড়ের চারপাশে নেই কোনো সীমানা প্রাচীর, যে কারণে ভাগাড়ে ফেলা ময়লা নিমিষেই ছড়িয়ে পড়ছে কৃষি জমিতে। বৃষ্টি এবং বর্ষায় পৌরসভার এই ময়লা সয়লাভ হয় আশেপাশের কৃষি জমি। মারাত্মকভাবে হয় পানি দূষণ। প্রচন্ড দুর্গন্ধের কারণে ময়লার এই ভাগাড়ের আশেপাশে যাওয়ার কোনো উপায় নেই, অথচ সেখানে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে স্থানীয় জমির মালিকেরা। এসব কৃষি জমিতে কাজ করতে রাজি হয় না কোনো কৃষি শ্রমিকও। সাধারণত হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের উপাদান থাকে, যেমন ধারালো অস্ত্র থাকে। এই ধারালো অস্ত্রের মাধ্যমে যদি এটা সংরক্ষিত না রাখা হয় তাহলে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, এমনকি মরণব্যাধি হতে পারে, যেমন HIV হতে পারে, সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস বি, এই ধরনের বিভিন্ন রোগ হয়ে থাকে। আর যেটা হচ্ছে যে বজ্র ব্যবস্থাপনা ঠিক মতো না করা হয়ে থাকে, তাহলে সেই বজ্রটা কী করে, খোলা আকাশে রাখলে সেটা বাতাসে ছড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের শ্বাসকষ্টজনিত রোগ দেখা দিতে পারে। ময়লার ভাগাড়টি সংস্কারের জন্য পৌরসভা থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। সরাই নেওয়ার পরিকল্পনা নাই, সরানো যাবে না, কিন্তু ওখানে ওইটাকে কভারিং করে ভালো করে করার সিস্টেম হচ্ছে। এটা পরিকল্পনা মন্ত্রণালয় অলরেডি পাশ হয়ে গেছে। এটা তো এখন যেহেতু যুগের পরিবর্তন হয়ে গেল, দেশে নতুন গভর্নমেন্ট এলো, এখন আবার যোগাযোগ করতেছি, দেখা যাক কয়েকদিন লাগে, হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পৌরসভার এই ময়লার দুর্গন্ধ থেকে অচিরেই রেহাই চায় এলাকাবাসী।